উপকূল জুড়ে এখনো ঘূর্ণিঝড় রিমালের ক্ষত চরম দুর্ভোগে দিন কাটছে ক্ষতিগ্রস্ত মানুষের। রিমালে পটুয়াখালীর ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, ক্ষতিগ্রস্তদের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন, আর এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেটিও জানাবেন। ধন্যবাদ লিনিয়া। যেমনটি আপনি বলেছিলেন, ঘূর্ণিঝড় রিমেল কেটে গেলেও কিন্তু তার ভয়াবহতা, তার তীব্রতা কিন্তু এখনো মানুষের চোখে মুখে। আমি যদি একটু দেখাই তাহলে দেখবেন যে তার ভয়াবহতা কিন্তু এখনো কাটেনি। নদীর পার ভেঙে গিয়েছে, তাদের যে যোগাযোগের যে ব্যবস্থা, যে রাস্তা, সেই রাস্তাটাও কিন্তু এই ঘূর্ণিঝড় রিমেলের যে জোয়ারে যে তাণ্ডব, সে তাণ্ডবে কিন্তু শেষ হয়ে গিয়েছে। তাদের চলাচলের জন্য এখন আসলে তারা যে সুপারি গাছ, সেই সুপারি গাছ দিয়ে চার বানিয়ে দিয়েছে। এছাড়াও কিন্তু যাদের ঘর বাড়ির যে পাশ, সেগুলো কিন্তু সমস্ত ক্ষয়ে গিয়েছে। এছাড়া আপনাকে যদি একটু দেখাই তাহলে দেখবেন যে তাদের যে বড় বড় যে গাছগুলো ছিল, সেই গাছগুলো কিন্তু আসলে পড়ে গিয়েছে, পড়ে তাদের ঘর গুলো নষ্ট হয়ে গিয়েছে। এখনো সেই গাছগুলো অপসারণ করা হয়নি। তাদের ঘরে যে রান্না বান্নার যে জিনিসগুলো, সেই জিনিস রান্না বান্নাও এখন পর্যন্ত হয় না। মানুষের ঘরে ঘরে গিয়ে কিন্তু রান্না বান্না করতে হয়। এছাড়াও কিন্তু এই যে পটুয়াখালীর পাশেই কিন্তু যে লাউকাটি ইউনিয়ন, সেই লাউকাটি ইউনিয়নে এখন পর্যন্ত আসলে কোনো ত্রাণ সেভাবে আসলে পৌঁছয়নি। না পৌঁছানোর ক্ষেত্রে এখানে যারা বসবাস করতেছেন তাদের কাছে আসলে আমরা শুনবো যে কি সমস্যা তাদের কাছ থেকে। আসলে এই যে আপনারা এখন পর্যন্ত কোনো কিছু পেয়েছেন কিনা? না, আমরা কিছু পাইনি। না, আমরা রান্না বান্না করতে পারিনি, চুলে কি কিছু নাই, অন্য বাড়ি যেয়ে তারপর রান্না করা লাগে, ইট পেতে রান্নি। ধন্যবাদ। আচ্ছা, এই যে ঘূর্ণিঝড় রিমেলের পর আপনারা ক্ষয়ক্ষতি হিসেবে কোনো কিছু পেয়েছেন কিনা, বা এখনো কি অবস্থা আপনাদের বিরাজ করতেছে? আমরা হিমেলের বন্যার তাণ্ডবে লাউকাঠি অনেক ক্ষতি হয়েছে এবং এই কোমর সমান পানি হয়েছে। সেক্ষেত্রে আমরা এখনো 7 দিন হওয়ার পর আমরা কোনো ত্রাণের প্রস্তাব পাইনি। এবং অনেক ফ্যামিলি এখনো আপনার চুলা নাই, ইট পেতে চোখের উপর পরে সে রান্না করে, এবং অনেকের বিছনা বাড়ি ভিজে, মানে কোনো ঘুমানোর কোনো পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের এখানে নেই। এবং অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। অথচ আমরা শুনতে পাই সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করে, কিন্তু আমরা অথচ আজকের অবঞ্চিত হইলাম, একটা ত্রাণ পর্যন্ত আমরা পেলাম না। এবং কোনো অসহায় মানুষ আমাদের ঘর বাড়ি পড়ে গেছে, আজ পর্যন্ত কেউ আমাদের পাশে খাড়ায় নাই, সরকারের পক্ষ থেকেও এবং কোনো থেকে কোনো আমরা আজ পর্যন্ত কোনো কিছু পাই নাই। ধন্যবাদ। আমরা একজন মহিলা কাউন্সিলর কাছে শুনবো, যেহেতু আপনারা ইউনিয়নের মহিলা কাউন্সিলর, আসলে কোনো সাহায্য সহযোগিতা এখন পেয়েছেন কিনা? না, আমরা এখনো পর্যন্ত, এই যে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, আমরা এখনো পর্যন্ত কিছু পাইনি। এলাকার লোকজন এখনো ইট পেতে, এই এক ঘরে 10 ঘরের রান্না এক ঘরে রান্না করতে হয়। ল্যাব তোষক বিছনাপত্র সব ভিজে গেছে, তাও শুকাইতে পারে না, আবহাওয়া ভালো না, সব পচে যাওয়ার পালা। 5 থেকে 6 ফুট পানি উঠছে। তারপর আমাদের এই রাস্তা কিভাবে, ওই যে ভেরিবেটটা কিভাবে হয়, সেই জন্য আমরা সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমাদের ভেরিবেটটা যদি হয়ে যায়, গোডাউন থেকে খাদ্য গুদামের পশ্চিম পাশ থেকে আমাদের সুলিশ পর্যন্ত, এটুক তো আমরা অন্তত পক্ষে এখনই চাই। তারপর আবার ওদিকে তো ওই শ্রীরামপুরের যে ঠোডা ডগ হইয়া শ্রীরামপুরের ঠোডা পর্যন্ত দরকার, কারণ সেদিকের বাড়িঘরও প্রচণ্ড, প্রায় 30 ঘরের উপরে পড়ে গেছে, মাটি খইরিয়ে সব নদীতে নামিয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। আর একজন শুনবো যে আসলে এই যে ঘূর্ণিঝড় রিমেলে এখনো আসলে কি রান্না বান্না ঘরে করতে পারছেন কিনা? আমরা কেউ কিছু রান্না করতে পারতেছি না, আমাদের ঘরে অনেক জল উঠে গেছে, চুলা চাটকি ধরাইতে না, বিছনাপত্র ভিজা, অনেক জল হয়ে গেছে। 7-8 ফুট ঘরের ভিতরে অনেক জল হয়ে গেছে, আমরা কেমনে রান্না করবো? আর এই আমাদের চলাচলতি রাস্তাটাও খুব খারাপ হয়ে গেছে, আমাদের চলাচলতি করতে খুব কষ্ট হইতেছে। আমাদের রাস্তাটাও যদি একটু ঠিক করে দিতে তাহলে আমরা অনেক শুনলেন যে আসলে তাদের ভয়াবহতা কথা। ঘূর্ণিঝড় রিমেল চলে গেলেও কিন্তু ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব, যে ক্ষিপ্রতা, সেটি কিন্তু এখনো কিন্তু তারা আসলে এটা বয়ে চলতেছে। এবং আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বড় বড় গাছ পড়ে গিয়েছে ঘরের উপরে। এবং এছাড়াও কিন্তু তাদের এখন পর্যন্ত ত্রাণ কিন্তু এই এলাকায় এসে পৌঁছায়নি। এবং আমি কথা বলেছি জেলা প্রশাসক, তিনি বলেছেন যে তারা একটা লিস্ট করেছেন, এবং যেখানে গবাদি পশু থেকে শুরু করে ঘর বাড়ি ভেঙে গিয়েছে এবং গাছগুলো উপরে পড়েছে, তাদের জন্য আলাদা একটা বরাদ্দ করা হয়েছে, কিন্তু সে বরাদ্দটা এখনই তারা পায়নি। এছাড়া আপনি বিভিন্ন সামাজিক সংগঠন বলেন, বিভিন্ন মানুষ ব্যক্তিগতভাবেও কিন্তু অনেকে সাহায্য সহযোগিতা করতেছেন। প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত কিন্তু তারা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না। এই ছিল ঘূর্ণিঝড় রিমেলের পরবর্তী নিয়ে আমাদের কাছে সর্বশেষ সংবাদ। আমরা ফিরে যাব স্টুডিওতে।
সাইদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইদ।